হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আদিষ্টা প্লে ওয়াল দুষ্টু। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসা আমরাও খুব ভালো আছি। আমি এই ব্লগটার আরেকটা ব্লগ আগেই দিয়েছি, সেটা হচ্ছে পার্ট 1 অ্যানুয়াল ফাংশনের দুষ্টুর। আজকে হচ্ছে দুষ্টুর অ্যানুয়াল ফাংশনের পার্ট 2, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যেহেতু আমি ভিডিওটা আলাদা আলাদা করে দিলাম, নাহলে 20 মিনিটের হয়ে যেত। তোমাদের অত সময় নেই কারোই দেখার, জানি। সেজন্য আমি পার্ট 2 করলাম। এটা হচ্ছে সেই ভিতরের অংশটা। আমার মোবাইলের লাইটটা ক্লিয়ার আসছে না। আমরা গিয়ে দেখি অলরেডি দুষ্টুর প্রোগ্রাম শুরু হয়ে গেছে। দুষ্টু নাচছে। এই যে সামনেতে দেখা যাচ্ছে যে লাল পম পম হাতে, সেটা হচ্ছে দুষ্টু। ও আমরা যখন ঢুকেছি আমাদের দেখতে পাইনি, এদিক ওদিক তাকাচ্ছিল, দেখি ডান্স ভালোই করছিল মোটামুটি। কিন্তু ও যে এত মানে এত ভালো রিহার্সেল করে এত ভালো পারফর্ম করলে সেটা আমরা ভাবতেই পারিনি কখনো, যে ও এত ভালো পারফর্ম করবে। অলরেডি আমি 2টা অ্যানুয়াল ফাংশনের প্র্যাকটিস মিস করেছি দুষ্টুর। ওকে নিয়ে যেতে পারিনি এবং আমিও যাইনি। তাছাড়াও যতটাই মিস আর প্রিন্সিপাল ম্যাম প্রিয়াঙ্কা মিস শিখিয়েছে, তারপরে তার হচ্ছে গিয়ে যে ডান্স টিচার ছিল সে শিখিয়েছে, সে যথেষ্ট ভালো ডান্স করছিল অন্যদের তুলনায় দেখছিলাম। আমি তার বাবা বিশ্বাসই করতে পারিনি যে ও এত ভালো পারফর্ম করছে, কারণ আমরা তো কখনো গিয়ে দেখিনি যে কেমন পারফর্ম করছে। এই ডান্সটা হচ্ছে কাপাল ডান্স ছিল মনে হচ্ছে, দুজন দুজন করে, একজন ছেলে একজন মেয়ে। এটা দুষ্টু অংশগ্রহণ করেনি, আগেরটাতে ছিল দুষ্টু। এটাও খুব ভালো করেছে যারা যারা পার্টিসিপেট করেছে এই ডান্সটায়। এই রেড কালারের ড্রেসটা পরে যে মেয়েটা নাচছিল হচ্ছে দুষ্টুর মানে বড় ক্লাসের, খুব ভালো ডান্স করেছে সে। আর প্রত্যেকটা মানে ডান্স, তারপরে যা যা পারফর্ম ছিল এখানে প্রত্যেকটাই দেখার মতো। আগে তো দুষ্টুর বাবা চলে আসলো মেয়ের 2-1টা পারফর্ম দেখে, তারপর যে পরেরগুলি হয়েছে এটা দেখেনিও। এটা ছিল বাবা মা যৌথ ডান্স গান পারফর্ম ছিল। তার আগে ছিল শুধু মায়েদেরটা। ওই মায়েদেরটা আমার লম্বা ভিডিও করা আছে, যেটা আমি শর্ট ভিডিও ছেড়েছি আমার চ্যানেলে, কিন্তু হচ্ছে কি আমি মানে ব্লগ নেওয়ার মতো ভিডিও ছাড়িনি, তুলতে পারিনি। আমার মোবাইলে তো ভালো কি আমার আসছিল না ভিতরে, যেহেতু অন্ধকার ছিল, আর স্টেজে যেহেতু লাইট ছিল। এখানে দেখো দুষ্টুদের থিম ছিল টমেটো, দুষ্টু আর দুষ্টুর বেস্ট ফ্রেন্ড শুভাঙ্গী গাঙ্গুলি, এদের দুজনে ছিল টমেটো থিমস। এরা টমেটো পরে টমেটোর ভাষায় তারা অনেক কিছু বললো, টমেটো খেলে কী হয়, টমেটো স্বাস্থ্যের জন্য কতটা ভালো কি, তারা সব কিছুই বলছিল। বলে তাদের এগুলি সব মিসরা রিহার্সেল করেছে, এটাও খুব ভালো করেছে তারা দুজনে। আর এটা হচ্ছে সেই ডান্সটা যেটার কথা বললাম তোমাদের, যেই ডান্সটা খুব ভালো করেছে। এটা হচ্ছে দুষ্টুর আরেকটা ডান্স। এখানেও সে ভালো নাচ করেছে। তার বাবা তো বলছে আমি বিশ্বাসই করতে পারি না যে মেয়ে কী করে এত সুন্দর নাচ করলো। তারপর এইটা ছিল সবাই রেড কালার পরে ডান্সটাও ভালো ছিল। এইদিকে হচ্ছে দুষ্টুদের আরেকটা ডান্স হচ্ছিল। এই কোণারে যে সবচেয়ে বেশি হাত পা নাড়াচ্ছে সেটি হচ্ছে দুষ্টু, তোমাদের দুষ্টু ভালোবাসার। আর হচ্ছে দুষ্টুর বাবা একটু কিছুক্ষণ বসে থেকে চলে এসছে, লাস্টের এই পারফর্মগুলো দেখতে পাইনি। পরে আমি বললাম যে তুমি তো চলে আসলে, দেখতে পেলে না, পরে তো আরও বেশি ভালো ভালো নাচ গান হয়েছে, তুমি তো মিস করে গেলে। যেহেতু দুষ্টুর বাবা বিজনেস দেখে গেছে, না প্রথমে তো যাবেই না, আগেই বলেছে যে আমি অত সময় কিন্তু বসে থাকতে পারবো না, কারণ আমার সময় হবে না। ঠিক আছে তুমি যতক্ষণ থাকো, তারপর তুমি চলে এসো, অসুবিধা নেই, তারপর তোমাকে দেখলে মেয়ে একটু খুশি হবে। তারপর আমি তো প্রথমে সামনে গিয়ে দেখা করতে পারিনি, দুষ্টুর দিদি মানে বদ্দি আর হচ্ছে তার মিষ্টি দিদি ভাই দুজনে গিয়ে দেখা করেছে, তাদের দেখে সে খুব খুশি। তারা সামনেই বসেছিল যাতে বোন তাদেরকে দেখতে পায় এবং বোনের পারফর্ম তারা ভালো মতো দেখতে পারে, সেজন্য তার 2 দিদি সামনে গিয়ে বসেছিল। আমি তার বড় মা আর তার বাবা পিছনেই ছিলাম। লাস্টে তো তার বাবা চলে গেল, লাস্টে না, ফার্স্টে আধ ঘন্টা 1 ঘন্টা সামথিং থাকার পরে তার বাবা চলে গেল। আমি আর বড় মাই ছিলাম পিছনে দেখছিলাম, আর তার দিদি আর 2 দিদি সামনেই ছিল। মিসরাও খুব হেল্প করেছে, মিসদের ডান্সও ছিল, তারাও খুব ভালো ডান্স করেছে।
তারপর মায়েদের ছিল, তারও খুব ভালো ডান্স করেছে। তারপরে বাবাদের ছিল, বাবারও খুব ভালো মানে ভালো পারফর্ম করেছে, কিন্তু মানে এত যে ভালো হবে সেটা কখনো ভাবতে পারিনি, যে এত খুব মানে খুব ভালো হয়েছে প্রোগ্রামটার, খুব মনে লাগার মতো। তারপরে ছিল বাবা মায়ের একসাথে, লাস্টে টিচাররা ছিল, তারপরে সব প্যারেন্টসরা মিলে, সব স্টুডেন্টরা মিলে লাস্টে মানে শেষ অংশটা সবাই মিলে করেছে। এখানে হচ্ছে যার যেই থিম ছিল সেই প্রসঙ্গে তারা কথা বলেছে। এখানে হচ্ছে অলরেডি মানে শেষ প্রোগ্রাম। এখানে দুষ্টু বেরিয়ে গেছে, দুষ্টুকে তার দিদি বদ্দি সবাইকে দেখে খুব আনন্দ পাচ্ছে, তার বদ্দি তার মিষ্টি দিদিভাই সবাইকে জড়িয়ে ধরছে। আর আমরা অলরেডি বেরিয়ে যাচ্ছিলাম মঞ্চ থেকে। আমরা বাইরে এসে সবাই একটু ছবি তুলছিলাম, দুষ্টুর বর্মার, দুষ্টুর আমার, সবাই আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম সবাই সবার। তারপরে যেহেতু দুষ্টু অনেকটা সময় না খেয়ে এসছে বাড়ি থেকে, তো এর আগে ব্লগে বললাম তোমাদের, সে বাড়ি থেকে সকালেই একবার খেয়েছিল ডিম ভাত, আর হচ্ছে কাজলি মাছ দিয়ে আমি ভাত মেখেছিলাম দুপুরবেলা খাওয়ার জন্য, কিন্তু সে খায়নি, কারণ তার খাওয়ার ইচ্ছা ছিল না। এই জন্য আমরা কিছু খাওয়ার জন্য চলে আসলাম চন্দননগর স্ট্যান্ডে। এখানে আসলাম আমরা মানে কিছু খাওয়ার জন্য। তারপর সামনে যেহেতু আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তারপরে আমরা এসে বসেছিলাম, বসেই দেখি দুষ্টু আসলো, বললো মা আমি আইসক্রিম খাবো। তারপর দুষ্টুকে একটা আইসক্রিম কিনে দিলাম, সে আবার আমাকে একটু খাইয়ে দিচ্ছে, মা তুমি একটু খাও। দুষ্টু দাদা কোনো কিছু খেলে আগে সাধবে, সামনে যেয়ে থাক মাকে বা বাবাকে, মা একটু খাও, না খেলেও জোর করে খাওয়াবে। সে তার দিদিকে, মিষ্টি দিদিকে একটু দিদি ভাইকেও একটু খাইয়ে দিচ্ছিল। বড়মাকে সাজছিল, বড়মা মনে খায়নি, না বড়মা খেয়েছে, বড়মা খেয়েছে। সবাই আমরা একটু একটু করে খাচ্ছিলাম, সে সবাইকে সাজছিল। এবার আমার ছেলে তো কালকে আমি সন্ধ্যাবেলা পুজো দিতে গেলাম, পুজো দিতে যাওয়ার সময়ও আমরা পুজো দিচ্ছিলাম, সে অরিও দিয়ে মিল্কশেক বানিয়েছে, বলছে মা খাও। আমি বলছি না আমি সন্ধ্যা পুজো দেবো, আমি খাবো না মা। বলছে না মা একটু খাও না, টেস্ট করে দেখো। আমার শাশুড়ি মা বলছে খাও না, খেলে কী আছে তাতে, পুজো দিচ্ছ, খেলে কী হবো, তো খাইয়ে দেবে। আমি বলছি না আমি খাবো না। আমরা ওইখানে মোমো খেলাম স্ট্যান্ডে, মোমো খেয়ে আমরা যে বেরিয়ে যাচ্ছি। দুষ্টু খেলো আইসক্রিম, আমরা খেলাম মোমো, আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। আমরা চলে আসলাম অলরেডি আমাদের বাড়ির সামনে। দুষ্টু ছিল আগে, তারপর দুষ্টুর বদ্দি ভাই, তারপর ছিল মিষ্টি দিদি, তারপর দুষ্টুর বড় মা। তারা অনেক খিদে পেয়েছিল, 2-3টার মতো মোমো খেয়েছি, আমরা স্টিম মোমো খেয়েছি। এদিকে আমরা অলরেডি চলে এসেছি বাড়িতে। দুষ্টুকে এসে আগে ভাত খেয়ে দিলাম। ডিনারে ছিল দেশি মুরগির মাংস, তোমাদের তো আমি দেখিয়েছি, দেশি মুরগি হয়েছিল, আমাদের চিকেন হয়েছিল, দেশি মুরগির মাংস, আর ছিল কুমড়ের বীজ দিয়ে আছে বালমি শাক করেছিলাম দুষ্টুর জন্য। আমি অনেক বালমি শাক চাষ করেছি দুষ্টুর জন্য, রেগুলারই তাকে খাওয়ানো হয়। সে বসে গেছে খেতে, আমি বললাম মা একটু তাড়াতাড়ি খেয়ে নেবে, কারণ অলরেডি অনেক ঘুমে চোখ ভরা, সকালে উঠেছে আর ঘুমায়নি, কখনো এতটা জাগিনি। একবার তো দেয় বিকেলে, সে 1 ঘন্টার জন্য 1 ঘন্টার জন্য, যতটা সে অনেকটা লং টাইম ঘুমায়নি। সকাল 10টা-11টায় উঠেছে, তারপরে তো সারা রাত বাড়িতে পৌঁছতে 9টা-10টা বেজে গেছে। অলরেডি এখানে খেলা হচ্ছে, দেখো বাংলাদেশ সরি ইন্ডিয়ার ম্যাচ ছিল, যেদিনকার ওয়ার্ল্ড কাপ ছিল সেদিনকার। এদিকে তার বদ দিয়ে মিষ্টি দিয়ে দেখছিল, টান উত্তেজনা ছিল আমাদের বাড়িতে। এদিকে দুষ্টুর বাবা চলে এসছে অলরেডি দোকান থেকে, দুষ্টু দৌড়ে গেলো তার বাবাকে দেখে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এভাবেই ভালোবেসে পাশে থেকো, সাপোর্ট করো। আর আমি যখন ভয়েস দিচ্ছিলাম দুষ্টু আমাকে খুব ডিস্টার্ব করছিল, বারবার ডেকে ডেকে, কারণ কালকে তার ম্যাথ এক্সাম রয়েছে, অ্যানুয়াল এক্সাম, সে লিখছিল, 5 প্র্যাকটিস করছিল, ডট দিয়ে দিয়েছিলাম, সে প্র্যাকটিস করছিল, আর হচ্ছে আমাকে ডিস্টার্ব করছিল, একটু পর পরে ডাকছিল। দুষ্টুর বাবা অলরেডি চলে এসেছে দোকান থেকে, এখন তার বদিকে যেহেতু দিতে যাবে সেজন্য বললাম গাড়িটা বাইরে রাখো, নিধিকে দিয়ে আসতে হবে। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।